আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই গ্রাম বধূ ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমিও কিন্তু খুবই ভালো আছি। আর এদিকে কিন্তু আজকে একটু ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম। আমাদের গ্রামের চারিদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবুজ ধানের মধ্যে যেন কত সুন্দর লাগছে দেখো। আমার তো বেশ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আচ্ছা, আজকে আমি যে ভিডিওর মধ্যে যে জিনিসগুলো দেখাবো, সপ্তাহে এই কটা জিনিস যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আশা করছি আমাদের সারাদিনের কাজটা অনেকটা কম হবে। এই যে কুলারটা আগে কিন্তু কখনো এই ভিডিওর মধ্যে কিন্তু আমার এই কুলারটা তোমরা কখনো দেখোনি। কারণ হচ্ছে যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও দিইনি, তো এটা আমার বড় দিদি আমাদেরকে কিনে দিয়েছিল প্রচুর পরিমাণে যখন গরম পড়েছিল। আর আমার কিন্তু শরীরটা খুবই খারাপ, তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো কিংবা ভিডিওর মধ্যে তোমরা দেখেও বুঝতে পারবে যে আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ। কিন্তু যেহেতু কথা দিয়েছি তোমাদেরকে যে আমি তোমাদেরকে ভিডিও দেব, তো সেই জন্য করে চলে এসেছি সকাল সকাল। দেখো ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি কিন্তু কুলারটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কুলারে অনেক নিয়ম আছে জানো তো, আমি কিন্তু আগে কিছুই জানতাম না। এখন করে আমার নন্দাই যেহেতু সায়েন্স সিটিতে কাজ করে, ইলেকট্রিকের জিনিসপত্রের বিষয়ে ওনার অনেক ধারণা আছে কিংবা উনি এইসব বিষয়ে জানে। তো আমাকে সবসময় বলে যে পানিটা যাতে বেশি দিন না রাখা যায়, পানিটা সবসময় ফেলে দিতে হবে। তো তোমরা যদি কুলারের বিষয়ে যদি কিছু জানতে থাকো, কিন্তু কুলারের বিষয়ে আর কি যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি কুলারের পুরো ভিডিওটা কোথায় থেকে পানি ফেলে কিংবা কোথায় থেকে পানি দেয়, পানিটা কতদিন রাখতে হয় বা কী ব্যাপার, যদি তোমাদেরকে জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। চেয়ারটাও তার সঙ্গে একটু মুছে নিলাম। আর আমার মিক্সচার মেশিনের কি অবস্থাটুকু দেখো। আমি কিন্তু সত্যি কথা বলতে তোমাদেরকে এই ভিডিওটা দেবো বলে মিক্সচার মেশিনটা জোর করেই পরিষ্কার করিনি। একটু নোংরা হলে পরিষ্কার করে দেখাতে গেলে সেটা আরও বেশি ভালো লাগবে। আর পরিষ্কার জিনিস পরিষ্কার করে দেখাতে গেলে কেমন একটা না, সেই তো পরিষ্কার আছে, কিন্তু নোংরা থাকলে জিনিসটা পরিষ্কার করে দেখালে সেটা আরও বেশি ভালো লাগবে। তো অনেক দিন ধরে সেই জন্য করে কিন্তু আমি মিক্সচার মেশিনটা পরিষ্কার করিনি। আর এই দেখো মিক্সচার মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আমার এই মিক্সচার মেশিনটার বয়স কিন্তু 10 বছর হয়ে গেছে। আর এই মিক্সচার মেশিনটা দেখে কিন্তু কেউ বলবে না যে 10 বছর হয়ে গেছে। আর যদি পরিষ্কার করি তো আরও তো একদম নতুনের মতন দেখাবে। তো আমি কিন্তু মিক্সচার মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই মিক্সচার মেশিনটা আমার একটা বান্ধবী আর আমি দুজনে একসঙ্গে কিনেছিলাম। তো তার সঙ্গে যখন আমার কথা হতো, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তার মিক্সচার মেশিনটা ভালো আছে কি না। সে কিন্তু বলেছে যে তার মিক্সচার মেশিনটা অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে। আমার হয়তো খারাপ হয়ে এতদিন হয়তো আমি বাদ দিয়ে দিতাম, কিন্তু আমার যেহেতু বাড়িতে আমার নন্দা এইসব জিনিসপত্রগুলো কাজকাম করে দেয় মোটামুটি আমাদেরকে, মোটামুটি নয় ভালোই, আমাদের সুবিধা অসুবিধা আমাদের নন্দায় অনেকটা আমাদেরকে হেল্প করে। তো আমার নন্দাইকে আমি আমার এই মিক্সচার মেশিনটা যতই খারাপ হয়ে যায়, আমি আমার নন্দাইকে বললে আমার নন্দাই এসে সারিয়ে দিয়ে যায়। আমি কিন্তু প্রথমে ওটা ভালোভাবে মানে একটু পরিষ্কার করে নিয়েছিলাম শুকনো কাপড়টা দিয়ে, সেটা আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আর একটু ভিজে কাপড় দিয়ে আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো পুরো নতুনের মতন লাগছে না? তোমরা ফার্স্ট যেটা দেখেছিলে তার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য আছে কি না সেটা কিন্তু কমেন্ট করে বলবে। আর আমি এই যে পিছনে কিন্তু এটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি, জলটা পানির জায়গাটা আর ওখানে পিছনে লাগাইনি একটাই কারণ হচ্ছে পিছনে তো কারেন্টের জিনিসপত্র আর কি এটা ওটা থাকে, নাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে। সেই জন্য করে পিছনে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমার মিক্সচার মেশিনটা কিন্তু কমপ্লিটভাবে মোছা হয়ে গেছে। আর এই জায়গাটা যেহেতু পানি পড়েছিল, পানিটা একটু মুছে নিলাম। আর আমার এই টেবিল ফ্যানটা না অনেক দিন ধরে নোংরা হয়ে গেছে। আর সপ্তাহে যেহেতু পরিষ্কার করি, আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিলাম, তো আমি সপ্তাহে কিন্তু মিক্সচার মেশিন, টেবিল ফ্যান, আমি যে আমার উপরে ফ্যান এগুলো আমি সব পরিষ্কার করতেই থাকি। তো আজকে কিন্তু আমার সপ্তাহে এই কাজগুলো করে রাখলে আমি কিন্তু প্রতিদিন আমার কাজটা একটু কম হয়। তোমরা পারলে কিন্তু এই জিনিসগুলো করে রেখে দিতে পারো। আশা করছি তোমাদেরও এই ভিডিওর মধ্যে উপকার হবে। ওই যে ইয়ের মধ্যে পাখার মধ্যে না চুল জড়িয়ে গেছে, চুলটা কিছুতেই ছাড়াতে পারছি না জানো তো। অনেক কষ্ট করে 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 শেষমেশ আমি চুলটাকে ছাড়াতে পারলাম। তো দেখো আমার কিন্তু বেশিরভাগ চুলটা ছাড়ানো হয়ে গেছে, এবারে একটু মুছে নেব। আর আমার এই ভিডিওটা কিন্তু আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে।
আমি প্রতিদিন চেষ্টা করি নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। যেহেতু অনেক দিন ধরে দিইনি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কী ব্যাপার একটু কিন্তু কমেন্ট করবে। আর আগে যে তোমরা এত ভালোবাসা দিতে, আমি অনেক দিন ধরে তোমাদের কাছে ভিডিও দিইনি বলে হয়তো সে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে। আবার তোমরা নতুন করে আমাকে ভালোবাসা দাও, আমি যাতে আরও নিত্য নতুনভাবে ভিডিও তোমাদেরকে নিয়ে আসতে পারি। তো আমি কিন্তু দেখো টেবিল ফ্যানটা পুরো একদম নতুনের মতন করে সাজিয়ে নিয়েছি। আর এই টেবিল ফ্যানটা কিন্তু আমাদের নয়, এই টেবিল ফ্যানটা হচ্ছে আমার শ্বশুরের। তো আমরা যখন এখানে ওনারা ফার্স্ট এসেছিলো, তো আমার ছোটো বাবুর প্রচুর পরিমাণে গরম লাগছিল দেখে আমার শ্বশুর এই টেবিল ফ্যানটা আমার ছোটো বাবুকে আর বড়ো বাবুকে দিয়েছে হাওয়া খাওয়ার জন্য। তো দেখো শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রচুর পরিমাণে কিন্তু মুখটা ফুলেছে। কেন ফুললো বা কী ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আমি আবার দেখে নিলাম ভালো করে যে কোনো নোংরা নোংরি আছে কিনা ওর মধ্যে। তো দেখো আমি কিন্তু এইভাবে বেঁধে নিচ্ছি, যেহেতু এটা বাঁধা এইভাবেই বাঁধা ছিল। তো আমি প্রতি সপ্তাহে যখনই পরিষ্কার করি জিনিসটা তখনই খুলি আর বাঁধি এইভাবে। তো আমি কিন্তু এই পাটটা পুরোপুরি বেঁধে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমরা না মেয়েরা যতই দান মুখ খিচে ভাবি না কেন যে আমাদের চারিদিকে যা অন্যায় অত্যাচার হবে না কেন, আমরা সেগুলো মাথা নিচু করে মেনে নেব, চুপচাপ করে থাকবো, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না, জানো তো। আমি এই কথাটা বললাম কারণ আছে, অবশ্যই অনেক কারণ আছে। আচ্ছা একটা জিনিস ভাবুন তো, আজকে যে শাশুড়িগুলো মানে শাশুড়ি হয়েছে, তারা তো একসময় বউ ছিল, তারা কি সেইভাবে কি কোনো বউদের উপর টর্চার করতো? যে আজকালকার কোনো বউ একটু ভালো আছে কিনা আমাকে বলুন তো। খুব কম বউ আমরা দেখতে পাই যে বউরা ভালো আছে। তো কারো কাছে একটু মনের কথা বলতে গেলে সেই বলে যে হ্যাঁ রে, আমার পরিবারের সঙ্গে ঠিক এইরকমই হচ্ছে। তো জানি না কে কতটা সুখে আছে, আমি তো খুবই সুখে আছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি প্রচুর পরিমাণে ভালো মানুষ, ওনারা আমাকে প্রচুর পরিমাণে কেয়ারিং করে। আজকে হয়তো তাদের ভালোবাসাতে আমি এতটা দূরে আসতে পেরেছি, আর তোমাদের ভালোবাসাতে। তো আমি উপরে যখন ফ্যানটা আমি মুছলাম, তার মধ্যে কিন্তু অনেক নোংরা ছিল দেখতে পেলে। সেই নোংরাগুলো এদিক ওদিক পড়বে বলে আমি কিন্তু বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম, যাতে বিছানার চাদরের মধ্যে না গিয়ে পড়ে। কারণ আমি কালকে রাত্রেবেলা সবে বিছানার চাদরটা বিছিয়েছি বিছানার মধ্যে। আর এদিকে দেখো আমি কিন্তু যখন বিছানাটা পরিষ্কার করছি, আমি ঝুল ঝাড়ছি, ছোটো বাবু এসে শুধু বারবার আমাকে জিজ্ঞাসা করছে, মামি তুমি কি করছো, এটা কি করছো। ও না সব প্রশ্ন সব কিছু আমাকে জিজ্ঞাসা করে যে মা তুমি এটা কি করছো, ওটা কি করছো। আমি ওকে বলছি বাবু তুমি ওপারে চেপে যাও, আমি একটু বিছানাটা ঝেড়ে নিই। তো ও কিন্তু ওপারে চলে গেছে, যেহেতু ওপারে ফোন দেখছে, আর আমি কিন্তু এপারে চলে এসেছি বিছানাটা ঠিক করব বলে। যেহেতু তোমাদেরকে ফার্স্ট বললাম আমি বিছানার চাদরটা গুটিয়ে দিয়েছিলাম। আর বর্ষার সময় তো চারিদিকে কাপড় চোপড় প্রচুর পরিমাণে ঝুলছে, চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকেই কাপড় চোপড়। কবে যে বর্ষাকালটা যাবে আর কবে যে একটু শান্তিতে কাপড় চোপড়গুলো মেলে দিতে পারবো তা জানি না আমি। আর এদিকে দেখো ছোটো বাবু চলে এসেছে আমাকে হেল্প করবে বলে, তা আমি ওকে বললাম বাবু আমাকে হেল্প করতে হবে না, তুমি একটু ধারে চলে যাও মা। ও কিন্তু বাধ্য মেয়ের মতন আমার চলে গেছে ধারে, আর আমি চলে এসেছি এবারে শোকেসটা গুছাতে। তো দেখো আমি শোকেসটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে মুছি, শোকেস টিভি এগুলো প্রতি সপ্তাহে একবার করে মুছি। তো আমি শোকেসটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আজকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে আমার ভিডিওটা কিন্তু কেমন হয়েছে। আর তোমরা কারা কারা সপ্তাহে এইভাবে কিছু কিছু কাজ সেরে রাখো সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলবে। আমি কিন্তু প্রতি সপ্তাহে এইভাবে কিন্তু গুছিয়ে রাখি। আর এই পাশের ঘরটা প্রতি সপ্তাহে একবার করে আমি ঝাড়ি, কারণ হচ্ছে এটা সিরিন কিন্তু এই ঘরে পড়ে। এই ঘরটা আমাদের খুব একটা লাগে না, এই ঘরটা শুধু সিরিনের পড়াশোনার জন্য। যেহেতু মেয়ে বড় হয়েছে, ওর পড়াশোনার একটা ঘর দিলে ও একটু শান্তিতে আর কি পড়াশোনা করতে পারবে। পড়াশোনা করার পরে ও যে পড়াশোনা করে আর ওর বই খাতায় আমাদের কাপড় চোপড় ওই ঘরেই থাকে। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, কারণ হচ্ছে আপনাদের একটা করে কমেন্ট, একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমাকে খুব আনন্দ দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।